গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? হালাল। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গাভী? আচ্ছা, একটা। কুকুর দেয় কয়টা? কয়টা? 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই তো? দেদা আসছে দিচ্ছে। আচ্ছা, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেদা আসছে দিচ্ছে। তারপরেও বলেন, আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গোশত আমরা খাই, প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয়। এরপরে বলেন, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? সবাই বলেন, গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? হালাল। কারণ কি? এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল। প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে হোয়াট এভার ইউ কনজিউম, ইট শুড বি হালাল। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে, হালাল হতে হবে। তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না, আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সব কিছু হালাল হতে হবে।